আসসালামু আলাইকুম। আমি মশিবুর আছি আপনাদের সাথে পুরো এপিসোড জুড়ে। তো চলুন শুরু করা যায়। কাউকে তুমি কখনো উপকার করবে, সে তোমাকে খুব সহজেই ভুলে যাবে, কিন্তু তাকে তুমি যদি কখনো ক্ষতি করো তাহলে সে মৃত্যুর আগ পর্যন্ত মনে রেখে দেবে এবং আপ্রাণ চেষ্টা করে যাবে প্রতিশোধ নেওয়ার জন্য। খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায়, কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা কখনো অতীত হয় না। খালি নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো, তোমার আপন মানুষগুলো পর হয়ে যাবে। একটা বাংলা গানের মাধ্যমে একটা কথা ছিল, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। তো সে যদি তোমার নসিবে থাকে তাহলে সে অবশ্যই তোমার আপন হবে, আর যদি সে তোমার নসিবে না থাকে তাহলে অযথা নিজেকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই। বর্তমান জেনারেশন কেমন জানো? মেয়ের বাড়িতে যখন মেয়েকে দেখতে যায় তখন মেয়ের সৌন্দর্য আর টাকা পয়সা দেখে, তার গুণ অথবা ব্যবহার কখনো দেখে না। হ্যাঁ, এইটাই বর্তমান জেনারেশন। এই মিথ্যে দুনিয়ায় সবাই নিজেকে ফেমাস করতে চায়, কিন্তু সত্য ধর্ম আর সত্য কর্ম কয়জনে করে? আমাদের দুনিয়ার মানুষের কিছু কিছু বড় ভুল থাকে কোথায় জানো? যখন কোনো সফল কাজের দিকে এগোয়, একটু সময় লাগলে সেখানে খুবই হতাশ হয়ে পড়ে, বন্ধ করে দেয় সেই কাজ। এইগুলোই মানুষের জীবনে বড় ভুল হয়ে দাঁড়ায়। আপনার জীবনে 5টা 10টা বন্ধু থাকা ভালো, তবে জীবনে এমন বন্ধু করো না সে তোমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। আমরা দুনিয়ার মানুষ বড়ই অদ্ভুত। আমাদের জীবনের স্বপ্নগুলো কখনোই সম্পূর্ণ হয় না। আমাদের জীবনের স্বপ্নগুলো যখন একটু পূর্ণ হয় তো আরেকটা বড় স্বপ্ন হয়ে দাঁড়ায়। এটাই হলো আমাদের মানুষের জীবন। একটা পুরুষের জীবনে কতটা কষ্ট তা আরেকটা পুরুষই ভালো বলতে পারে। একটা নারী কখনো তা বুঝতে পারবে না, কারণ একটা পুরুষ জীবন চলে যায় তাও নিজের পরিবারকে খুশি রাখার চেষ্টা করে, কিন্তু নারীরা তা বোঝে না। খাবার যতই দামি হোক, খাবার নষ্ট হয়ে গেলে যেমন তার কোনো মূল্য থাকে না, ঠিক তেমনই একটা শিক্ষিত মানুষের যদি তার ব্যবহার না ভালো থাকে তাহলে সত্য সমাজে তারও কোনো ঠিক মূল্য থাকে না। আমরা কষ্ট করে ইনকাম করা টাকা খরচা করতে গেলে খুবই ভয় করি, কিন্তু আমরা যখন অসৎ পথ থেকে যখন ইনকাম করি তখন খরচা করতে কিন্তু আমাদের বিন্দু পরিমাণও ভয় লাগে না। আর এটাই হলো হারাম ও হালালের পার্থক্য। আমাদের বর্তমান সমাজে কিছু কিছু মানুষের প্রায় এই মুখী কথাটা থাকে, সবাই ধনী হলো, সবাই সফল হলো, আমি কেন হতে পারলাম না? তাদের উদ্দেশ্য করে আমি একটা কথা বলতে চাই, মহান আল্লাহ তাআলা যাকে সফল করিয়েছে এবং যাকে ধনী করিয়েছে তার কিন্তু 4 কোড়া কপাল, আর আপনারও ঠিক তেমনই 4 কোড়া কপাল। তাই আল্লাহ তাকে যেমনভাবে সফল করেছে আপনাও ঠিক তেমনভাবেই সফল করাবে, শুধু সময়ের বিধান। আপনি যখন বড় একটা সফল কাজে নামবেন তখনই ঠিক শুরুর দিকে সবাই তোমাকে নিয়ে হাসাহাসি করবে, যখন তুমি একটু সফল হয়ে দাঁড়াবে তখনই সবাই তোমার পাশে এসে দাঁড়াবে। ঠিক তেমনই আমার সাথে ঘটেছিল। আমি যখন সর্বপ্রথম ইউটিউব জার্নি করি তখন আমাকে দেখে সবাই হাসাহাসি করেছিল, যখন আমি একটু সফল হয়ে দাঁড়ালাম তখন সবাই আমার পাশে আসতে লাগলো। এক চাকায় যেমন গাড়ি চালানো সম্ভব না, ঠিক তেমনই একলা জীবনে সফল হওয়াও সম্ভব না। সফল হওয়ার পিছনে নিজের মা অথবা আপন মানুষের হাত থাকে। বিশ্বাস না হলে নিজের সত্য জীবনের সাথে মিলিয়ে দেখো। জীবনে 2টি কথা মনে রাখবে। নাম্বার 1, যে তোমাকে বেশি উপকার করে তাকে কখনো ভুলে যেও না। নাম্বার 2, যে তোমাকে ভালোবাসে খুব তাকে কখনো অবহেলা করো না। আপনি যদি মনে করেন আপনার জীবনের প্রত্যেকটা স্বপ্ন আল্লাহ যদি পূরণ করে দেয় তাহলে আপনি সুখে থাকবেন, তাহলে এটা আপনার ভুল ধারণা। ইন্ডিয়ার সবথেকে ধনী মানুষ মুকেশ আম্বানির ছেলে একটা গোপন রোগে আক্রান্ত। সেই রোগের কোনো চিকিৎসা নেই, তার জন্য সে কিন্তু সুখী না। তার টাকা পয়সা কিন্তু কমতি নেই, সে চাইলেই তার জীবনের প্রত্যেকটা স্বপ্ন পূরণ করতে পারে, কিন্তু তবুও সে অসুখী। তাই এই মিথ্যে দুনিয়ায় আল্লাহ আমাদেরকে যা যা দিয়েছে তাই নিয়েই সুখী থাকা উচিত।